আমার বন্ধুরা রে, এ দাউদারা কাটাবাড়ির মা বোনেরাও, পর্দার আড়াল থেকে বাড়ি থেকে মনটা শুনে শ্রবণ করে নাও, মনটা ভরে শ্রবণ করে নাও। যেই নবীর আমলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমারে তো মান, তোমারে তো শান আল্লাহ দিলেন, ওই শান এবং ওই মান ধরে রাখা দরকার আছে না না? আরো আসতে বলেন, আছে না না? এর জন্য বন্ধুরা, এমন একটা যুগ ছিল গো, যেই যুগে যদি নারী যদি সন্তান, কন্যা সন্তান প্রসব করিত, ওই যুগে ওই মায়ের হাতে সন্তানকে মারা লাগতো, যে কোনো প্রক্রিয়ার মাধ্যমে মারা লাগতো। ও আমার যুবক ভাই, বৃদ্ধ বাবারে, ও আমার যুবক ভাইরা, এদিক সেদিক যারা ঘোরাফেরা করতেছেন, পায়ে দুটি বাড়ায় দেন, যুবক বলিয়া যায়। এই যুবক হতে পারে আজকের মাহফিল জীবনের আমারও আপনারও, কথা বলেন ঠিক কিনা? এ যুবক রে, এদিক সেদিক ঘোরাফেরা করিও না। এ যুবক, কত রাত, কত দিন, কত সপ্তাহ, কত মাস কাটাইলা যুবক। তুমি যেই মায়ের গর্ভ ছিল, ওই মায়ের কেমন সম্মান আইয়ামে জাহেলিয়াতে ছিল। আর আপনার আমার নবী, আদর্শ নবী, মডেল নবী, এই নবীকে দুনিয়াতে পদার্পণ করার পর আমার আল্লাহ কত সম্মান, কত মান দিলেন, জানা দরকার আছে না নাই বাজার? এর জন্য সূরার নাম হলো সূরাতুন নিসা, যেটা মদিনা মুনাওয়ারা নাজিল হয়েছে। এই সূরার 23 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এর জন্য আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে আমি একটা মেসেজ দিয়ে যাই রে বাবা। এমন একটা দিন, এমন একটা সময় ছিল, কেউ নিজেকে নারীর বাবা পরিচয় দিত না, কেউ কন্যার বাবা পরিচয় দিতে সাহস পাইতো না, নিজে নিজে অনেক দুর্বল মনে হইতো, অপদার্থ মনে হইতো। এ যুবক রে, আমার বর্তার আড়ালের মাগো, আহাগো, অন্তরটা লাগায় বয়ানটা শুনো, আর মালিকের দরবারে শুকরিয়া আদায় কইরা বইল, মালিক, এমন যুগের জন্ম তো আমার হইতে পারত, কিন্তু মালিক তুমি এত সুন্দর মডেল নবীর উম্মতের মধ্যে আমারে তুমি ফালাইয়া দিলা। এ মালিক, আমার চাইতে ভাগ্যবান আসমানের নিচে জমিনের উপর কেউ হতে পারে নাই, করলে বলেন ঠিক না? এ যুবক রে, মনটারে বুঝাও রে যুবক, আহাগো, ওই যুগে যদি তোমার আমার জন্ম হইতো, তুমি আমিও তো নিজের কন্যা সন্তানদের জীবন্ত কবর দিতাম, কিন্তু তোমার আমার এমন সময় জন্ম হয়েছে গো, যেই যুগে কন্যা, যেই যুগে নারীর সম্মান আল্লাহ হাজার গুণ বাড়ায় দিছে, কন্যা সুবহানাল্লাহ। এর জন্য বাদাম রে, সূরাতুন নিসার 23 নম্বর আয়াত আপনাদের সম্মুখে খুতবায় তেলাওয়াত করেছি বাবা। এর জন্য আজকের আলোচনা হলো নারীর সম্মান কম না বেশি? ও আমার মাগো, আলোচনা অনেক তো শুনছেন, আজকেও মনটা কান লাগায় শোনেন। ও যুবক ভাই, তুমি তো অনেক কন্যার বোন, তুমি তো এক কন্যার বোন, কারো স্বামী, কারো ভাই, কারো চাচা, কারো মামা, কারো খালু, কারো ফুফা, কথা বলেন ঠিক না? এ বৃদ্ধ বাবা রে, আপনিও তো কারো দাদা, কারো দাদি, কারো দাদা, কারো নানা, কারো কাকা, কারো চাচা ইত্যাদি বাদান। এর জন্য অন্তরটা খুলে, মনটা নরম করে, শেষ মুনাজাত পর্যন্ত নিয়ত করে আলোচনা শুনেন বাদান, কাজে লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে ডেকে ডেকে দুনিয়ার নারীদের মর্যাদা দিচ্ছে। এর জন্য দুনিয়ার পার্লামেন্ট কিন্তু নারীকে সম্মান দিতে পারে নাই, যেই সম্মান আমার আল্লাহ কোরআন দিয়েছে, কথা বলুন ঠিক না? এ যুবকরা, আল্লাহ সুবহানাহু
সুবহানাহু তাআলা ডাক দিয়ে বলেন হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম। আল্লাহ বলেন ও দুনিয়ার পুরুষেরা ভালো করে শুনে নাও, আমি আল্লাহ তোমাদের জন্য হারাম করলাম। মুফাসসিরিনে কেরাম বলেন তাফসীরে তাবারীর মধ্যে লেখা হয়, তাফসীরে মাজহারির মধ্যে সুন্দর করে লেখা হয়, বাদাম ভালো করে দেখে নিয়ান। এই যে বাংলা তাফসীরে মাজহারির মধ্যে আছে, আরবি আছে, বাংলাও আছে। তাফসীরে মাজহারি কিতাবের মধ্যে লেখা হয় আল্লাহ সুবহানাহু তাআলা এই হুররিমাত দ্বারা আমাদের মায়ের সম্মান বুলন্দ করে দিয়েছেন। বলা যাবে কি সুবহানাল্লাহ? এর জন্য কোন নবী কিন্তু মাটি ফাইটা হইছে? মা কথা কন না কে? আপনি আমি জন্ম নিছি মায়ের পেট হয়ে, কথা বলেন ঠিক না বাজান? এর জন্য আল্লাহ সুবহানাহু তাআলা বলেন আমি আল্লাহ তোমাদের জন্য হারাম করলাম। আল্লাহ বলেন তোমাদের জন্য কেন হারাম করলাম বাজার? এই তাফসীরে মাজহারির মধ্যে লেখা হয় ওই যুগে, ভালো করে বুঝছেন, ওই যুগে সরকার ডাক দিয়া বলেন উম্মত, এমন একটা যুগ ছিল গো যেই যুগের মধ্যে বাবা যে অন্য নারীকে বিবাহ করলো, মানে এক সন্তান রাইখা এক বিবি রাইখা আরেক বিবিকে বিবাহ করলো, করার পরে প্রথম সন্তানের ওই দ্বিতীয়তম স্ত্রী কি লাগে? আলোচনা না বুঝলে কত বাস করতাম না। মা লাগে, বলেন কি লাগে? ধরেন মিন্টু বিয়া করছে, মিন্টু প্রথম 4টা বিয়া করছে, 1 2 3 4, এখন প্রথম ঘরের সন্তানদের 3টা ধরে কি লাগে? আওয়াজ দিয়ে বলেন কি লাগে? এ বোঝান রে, আলোচনা শুধু শুনলেই হবে না, বুঝতে হবে, কথা বলেন ঠিক না? এর জন্য আল্লাহ সুবহানাহু তাআলা তাফসীরে মাজহারির মধ্যে, তাফসীরে তাবারী, অন্যান্য তাফসীর গ্রন্থগণ সুন্দর করে ব্যাখ্যা করে ডাক দিয়া বলেন এই দুনিয়ার নারীরা শুনে নাও, এমন একটা যুগ ছিল প্রথম ঘরের প্রথম বিবির সন্তানরা তার বাবা যে আরো 2 3 4টা বিবাহ করছে, তার বাবা মরে যাওয়ার পর এক কথায় তাদের সৎ মাকে তারা বিবাহ করত। নাউযুবিল্লাহ কইতেন না? মারে বিবাহ করা যায় যাচ্ছেনি? ওই যুগে তারা করত, এরকম ভাবে অন্যায় অনাচার তারা করত। শুধু তাই নয়, আপনার আমার নবীর যুগেও একজন সাহাবী দৌড়ায় আসছেন, আয়েশা ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তার বাবা মারা যাওয়ার পর তার মাকে সে বিবাহ করছে, বিবাহ করার পর অন্যজন দৌড়ায় আয়েশা কই নবী ওই মহিলার ভরণ পোষণ দায়িত্ব সে নেই না। আল্লাহর নবী চিন্তা করতেছে নবী আমার উম্মতের মডেল, নবী আমার উম্মতের সরদার, নবী আমার নিজের দিন হইয়া চিন্তা করতেছেন। আল্লাহর নবী ডাক দিয়া বলে এখন তো আমি কিছুই বলতে পারবো না, যাও যাও তোমরা তোমাদের বাড়িতে চলে যাও, আল্লাহ হতে পারে উপর থেকে বিধান জানায়া দিবে। কন্যা সুবহানাল্লাহ। এ বন্ধুরা, এ দাউদারা কাটাবাড়ির যুবক ভাইরা, ও বৃদ্ধ বাবারা, যে যেখানে দোকানপাটে বসে আছেন আল্লাহর হস্তে কানটা লাগায় শ্রবণ করেন। সময় যদি হয় মাহফিলে চলে আসেন। ও বৃদ্ধ বাবা, কতদিন কত রাত তো অযথাই হেলাই খেলাই চলে গেল রে বাবা। এর জন্য আল্লাহর পয়গাম্বর এবারে চুপ হয়ে রয়েছেন। জিব্রাইল আমিন আসছেন, কারণ জিব্রাইল আমিন উম্মতের মডেল নবীর কাছে আসছেন। উম্মত যদি কোনো সমস্যায় পড়ে সমাধান দেন কে? তিনার নাম আওয়াজ দিয়ে বলেন তিনি কি? পিছনের লোকগুলো একবার বলেন তো তিনি কে? আর লাস্টে কোন? আরে মানুষ আল্লাহর নাম নিতে কষ্ট লাগে, ঠিক না? আরে ভাই কন্যা, উনি কে? আরো আসতে বলেন উনি কে? ওই আল্লাহ সুবহানাহু তাআলা আয়াত নাযিল করলেন, এই আয়াত নিয়ে আসলেন। জিব্রাইল আমিন আয়েশা কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার উম্মতের যত নারী আছে
সমস্ত নারীদি যারা সৎ সন্তান, বৈমাত্রীয় বৈপিত্রীয় এরকম সন্তান, ভাই আত্মীয় স্বজন যারাই আছে না কেন, আল্লাহ সুবহানাহু তাআলা কয়েক শ্রেণীর নারীকে বিবাহ বন্ধনে হারাম ঘোষণা করলেন। চিল্লে বলুন না সুবহানাল্লাহ। এর জন্য যুবকরা আল্লাহ সুবহানাহু তাআলা ডাক দিয়ে বলেন, নবী আমার, আপনার উম্মতদেরকে এক নম্বর কথা বইলা দেন, হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম, আল্লাহ সুবহানাহু তাআলা তোমাদের জন্য হারাম করেছেন সৎমাকে বিবাহ করা। কন্যা সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর আল্লাহ বলেন ওয়াবানাতুকুম, তারপরে আল্লাহ সুবহানাহু তাআলা বলেন যে তোমাদের যত কন্যা আছে, এখানে ভালো করে বুঝেন, এখানে মাসআলার কথা আছে বাজান। মনে করেন মিন্টু বিয়া করছে এক নারীর নাম হইল মিনা, আবার কোন নারীর নাম মিললে গেলে আবার ভেজাল বাজায়েন না। মিন্টু বিয়া করছে মিনারে, এই মিনা আবার বিয়া হয়েছিল আরেক সেন্টুর লগে, ওর লগে বিবাহ হওয়ার পরে ওর ঔরজাত একজন কন্যা আছে। ওই কন্যা দ্বিতীয় যেই স্বামী বিবাহ করলো, এই স্বামীর সূত্র অনুযায়ী, স্ত্রীর সূত্র অনুযায়ী কন্যা, ওই নারীকেও ওই কন্যাকেও বিবাহ করা হারাম ঘোষণা করেছেন। কন্যা সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু তাআলা আরো সুন্দর করে ডাক দিয়া বলেন, আল্লাহ তাআলা আরো বলেন ওয়া ইখওয়াতুকুম ওয়া আম্মাতুকুম, আল্লাহ বলেন তোমাদের জন্য হারাম করা হইল তোমাদের বোন সমূহ। এখন কোন বোন? এক নম্বর ভালো করে বুঝবেন, বাবার সম্পর্কে বোন, মানে বাবা আরেক জায়গায় বিয়া করছিল, ওই জায়গায় দুই বোন বা এক বোন আছে। এই যে তার বাবার জন্মদাতা, তার বাবার জন্ম অনুযায়ী এই সন্তান আর ওই সন্তান কিন্তু ভাই বোন। এইটা গেল বৈমাত্রীয় সম্পর্ক, বৈপিত্রীয় সম্পর্ক। আরটা হলো বৈমাত্রীয় সম্পর্ক, যেটা মায়ের লগে সম্পর্ক। মা অন্য জায়গায় বিয়া করছিল, অন্য জায়গায় কিছু কন্যা হয়েছে, আবার দ্বিতীয় জায়গায় যে বিবাহ হয়েছে এখানেও ছেলে সন্তান হয়েছে। আল্লাহ বলেন ওই নারীটাও তোমার বোন, এই নারীটাও তোমার জন্য বিবাহ হারাম ঘোষণা করে দিলাম। কন্যা সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ বলেন তোমার ফুফু, এখানে ভালো করে বুঝে নিবেন, বৈমাত্রীয় বৈপিত্রীয়, আরেকটা হলো উরসজাত, আরেকটা হইল হৃদয় সম্পর্ক। আপনি যেই নারীর দুধ পান করছেন, ওই নারীর বোন বিবাহ করা হারাম, ওই নারীর কন্যা বিবাহ করা হারাম। যেই নারীকে আর যেই নারীর দুধ পান করছেন, ওই নারীর বোন আপনার খালা। এই নারীর বোন কি? তাহলে ওই নারীর বোনকে বিবাহ করতে পারবেন না বাদান না। এইটা আল্লাহ সম্মান দিলেন নারীদের। বলেন সম্মান যিনি দিলেন তিনি কে? আরো আসতে বলেন তিনি কে? ওই আল্লাহ সম্মান দিয়া গো, আহা গো, ডাক দিয়া বলে দুনিয়ার মানুষেরা ভালো করে জেনে নাও, আমি আল্লাহ তোমাদেরকে সম্মান দিলাম, আমি আল্লাহ তোমাদের মান, আমি আল্লাহ উর্দে বাড়াইয়া দিলাম। এ বাদান রে, হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি, বাদান অনেকেই নাম শুনছেন, বড় আল্লাহ ওয়ালা একজন ওলি ছিলেন হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি। উনার একটা কন্যা, বয়স 7 বছর। বলেন কয় বছর? আর আসতে বলেন কয় বছর? পিছনের লোকগুলা, আমার লোকে কি আপনার রাগ আছে নাই? এরা কথা কয় না, রাগ করছেন আপনারা বাজান? হ্যাঁ, হেরা কথাই তো কয় নাই এখন পর্যন্ত। বাজান আপনারা আমার লোকে রাগ করছো? এর জন্য বলেন তো, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি কন্যার বয়স কত? আরো আসতে বলেন কয় বছর? 7 বছর। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহির কন্যা ঘটনাক্রমে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি কন্যার প্রেমে হাবুডুবু খাইয়া তিনি কন্দন করতেছেন। যেখানেই যান সেখানেই কান্দেন। কান্দতে কান্দতে একদিন ঘুমের ঘরে স্বপ্ন দেখে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি একটা সাপ দৌড়াইতেছে। বলেন কি?
ভালো করে বুঝেন, আমরাও কিন্তু অনেক স্বপ্ন দেখি। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি এবার ঘুমের ঘরে স্বপ্ন দেখতেছে মালিক ইবনে দিনারকে একটা সাপ দৌড়ানি দিতেছে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি দৌড়াইতেছে, দৌড়াইতে দৌড়াইতে রাস্তার মধ্যে তাকায় দেখে একটা বয়োবৃদ্ধ লোক, চুলদারি সব পাখা, এমন একটা লোকের কাছে সাহায্য চাইতেছে। ডাক দিয়ে বলে, চাচা গো, ও প্রাণপ্রিয় চাচা, আমার আপনি রক্ষা করেন। ডাক দিয়া বলে, বেটা রে, আমি এত দুর্বল, আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না। যাও যাও, ওই যে একটা পাহাড় আছে, ওই পাহাড়ের চূড়ায় তুমি অবস্থান করো। এই সময় মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বাগান চলতেছেন। চলতে চলতে ওই পাহাড়ের নিকট যে পৌঁছে গেছেন, পৌঁছান পর এই মালিক রাহমাতুল্লাহি আলাইহির কন্যা, 7 বছরের কন্যা যে মারা গেল। মারা যাওয়ার পর এই পাহাড়ের মধ্যে উইঠা ওই জায়গায় সে অনেক হাহাইতেছে, শরীরটা অনেক ফুফাইতেছে, অনেক হরান হরান পেরেশান পেরেশান লাগতেছে। কে বা কারা গো, ওই পাহাড়ের চূড়ায় তার 7 বছরের কন্যা দেখতেছে তার বান্ধবীদেরকে নিয়ে খেলতেছে। এরকম পর্যায়ে যাইতে যাইতে একজন বান্ধবী খবর দিছে, ডাক দিয়ে বলে, বান্ধবী রে, তোমার আব্বারে দেখলাম ওই পাহাড়ের সাইডে হাফাইতেছে, ফুফাইতেছে। এই কথা শুনিয়া কন্যাটা দৌড়ে আসছে, আইসা কয়, আব্বু আপনি কেমন আছেন, কি হয়েছে আপনি বলেন তো, আপনারে তো পেরেশানি কেন? ডাক দিয়ে বলতেছে, বেটি রে, ও আমার প্রিয় বেটি, তুমি তো মারা গেলা, তুমি এখানে কেমনে আইলা? বলে, আব্বা লম্বা ঘটনা, ওই দিকে বলতে চাই না, আগে আপনি বলেন এখানে কেন আসছেন? ডাক দিয়ে বলে, বেটি রে, আমি রাস্তায় চলতেছিলাম, বিশাল বড় একটা সাপ আমারে দৌড়ানি দিছে, আমার এমন তাড়ানি দিছে, এই দৌড়ের চোটে আমি দৌড়াইতে দৌড়াইতে একটা বৃদ্ধ লোকের লোকে আমার সাক্ষাৎ হয়ে গেল। আমি বললাম, চাচা আমার একটু সাহায্য করেন, আমার এই সাপটা একটু মাইরে ফেলায়, আমার একটু সাহায্য করেন। বেটা বলল, বাবা রে, আমি এত দুর্বল, তার জন্য আমি এটাও আর কিছুইতে সম্ভব না, করতে পারবো না। এই কথা শুনিয়া আল্লাহর বান্দা কয়, আমি দৌড়ায় দৌড়ায় আমার পাহাড়ের চূড়াটা দেখাই দিল, আমি আসলাম। ও বেটি, এই হলো আমার কাহিনী, এই হলো আমার জীবন বৃত্তান্ত ঘটনা। আল্লাহর বান্দে ডাক দিয়ে বলে, বাবা গো, ও আমার আব্বা, আমি মারা গেছি, এই জন্য আপনি কাঁদতেছেন। আল্লাহর বিধান বই লাগিয়া আপনি আমার জন্য কাঁদতেছেন আব্বা, এই বিধান আপনার এই কান্না দ্বারা তো কোনো লাভ হবে না গো আব্বা। এই সময় ডাক দিয়া বলে, বেটি রে, তাহলে কি করা লাগবে তুমি আমাকে বলো। ডাক দিয়া বলে, বাবা আপনি যান, যাইয়া দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, আল্লাহর হুকুমগুলো আপনি মানেন। ও আমার আব্বা, আপনি যে ব্যক্তির কাছে সাহায্য চেয়েছিলেন, ওই ব্যক্তিটা হলো আপনার নেক আমল। কি আমল? নেক আমল। আপনার নেক আমল এতটাই দুর্বল হয়ে গেছে, যার জন্য ওই নেক আমল সাপটারে মারতে পারে নাই আব্বা। আব্বা গো, যেই সাপটা আপনারে দৌড়ানি দিল, ওইটা কোনো সাপ না, ওইটা হলো মূলত আপনার বদ আমল। এই বদ আমল নেক আমলের তুলনায় বদ আমল অনেক বেশি বাবা। এর জন্য বৃদ্ধ বলছে, বাবা রে, আমি এত কমজোর, আমি তোমাকে সাহায্য করতে পারবো না। ও আব্বা, আপনার নেক আমল এতই কম, এত পরিমাণ কম, যার জন্য বদ আমল বেশি, যার জন্য এই নেক আমলটা বদ আমলকে ঘাইল করতে পারে নাই, ওই সাপটাকে মারতে পারে নাই। চলেন চলেন, আপনি এখনো সময় আছে, আল্লাহর ইবাদত
ইবাদত বন্দেগী করে জান্নাতে চইলা যান কন্যা সুবহানাল্লাহ। ওই সময় বাবা জিগাইছিল, ও বেটি এখানে তোমরা কার কাছে পড়ো? লম্বা ঘটনা বাদান মুস্তাসার বুঝাইতেছি রে বাজান। ওই সময় সাইয়্যিদানা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এই নাবালিক অবস্থায় মুসলমানের যত ছেলে মেয়ে মারা যায় সবগুলোকে আল্লাহর জান্নাতে লেখাপড়া করার দায়িত্ব দিয়েছে কন্যা সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি এবারে ঘুম থেকে চট্টস করে উঠছে, উইঠা দেখে শরীরটা ঘাইমা অস্থির হয়ে গেছে। মালিক ইবনে দিনার এবারে মালিকের কাছে তওবা করে তো আল্লাহ, ও আল্লাহ জীবনে অনেক ভুল করছি, ক্ষমা চাই, মাপ চাই। পরিশেষে আল্লাহ তাআলা এই একটা ভুলের বিনিময়ে, স্বপ্নের বিনিময়ে আল্লাহ সুবহানাহু তাআলা মালিক ইবনে দিনারকে বড় আল্লাহর ওলি বানায়া দিয়েছে কন্যা সুবহানাল্লাহ। এর জন্য বাদান রে, কন্যা সন্তান বলেন তো লাভ হইল না লস হইল? আওয়াজ দি বলেন। কার কার কন্যা আছে আল্লাহকে হাত তুলে দেখান তো। আমার মেয়ে আছে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, জবান খুলে বলেন না আমিন। এর জন্য বাদান রে, ভালো করে জেনে নেন আল্লাহর পয়গাম্বর কত সুন্দর সুন্দর হাদিস আপনাদের সঙ্গে আমি বলবো বাজান। একটু শ্রবণ করেন, মনটাকে সবর দিয়ে অন্তরটাকে ঠিক কইরা বাদান। শক্ত হয়ে বসেন, মনটাকে নরম করে। আপনি শক্ত হয়ে বৈশা মনটাকে নরম করেন। এর জন্য বাদান রে, আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, আমি দুনিয়ার জমিনে যাদেরকে কন্যা দিলাম তাদের দাম কম না বেশি? আমার নবীর ছেলেও ছিল, মেয়েও ছিল, কিন্তু নবুয়াতের নবী আমার নবী দ্বারাই শেষ। কিন্তু এই উম্মতের জাহান্নামীদেরকে পার করবেন কিনারা হলেন ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। বলেন সুবহানাল্লাহ। এর জন্য বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহ রাসূল বলেন, মান আলা জারিয়াতাইনি হাত্তা তাবলুগা জাআ ইয়াউমাল কিয়ামাতি আনা ওয়া হুয়া ওয়া তাবিআহু। আল্লাহর পয়গাম্বর ভালো করে বুঝবেন, আমার নবী ডাক দিয়া বলেন, যার দুইটা কন্যা সন্তান, বলেন কয়টা? বলেন কয়টা? দুইটা কন্যা সন্তান যার আছে, আমার নবী ডাক দিয়া বলেন, ওই কন্যা দুইটা জুড়ি লালন পালন করে। লালন পালন করার পরে আমার নবী ডাক দিয়া বলেন, ওই কন্যাগুলো আল্লাহ সুবহানাহু তাআলা ওই কন্যাগুলোর বাপ এবং মা, ওই কন্যাগুলোর বাবা মা কিয়ামতের দিন আল্লাহ রাসূল এরকম দুইটা আঙ্গুল বলছেন, তুইলা কয় ওই কন্যার বাবা থাকবে ইনু, আমি মুহাম্মদ ইনু, বা আমি মুহাম্মদ ইনু, কন্যার বাবা ইনু। বলেন তিনি কয় হাজার মাইল দূরে? এই আঙ্গুল দুইটার ফাঁকে কয় হাজার কিলোমিটার হবে? হ্যাঁ, পাশাপাশি না? আমার নবী কয়, এই দুইটা কন্যা যার হবে, আমি আল্লাহর পয়গাম্বর বলে গেলাম, তার জান্নাত আর আমি নবীর জান্নাতের দূরত্ব এমন হবে, আওয়াজ দিয়ে বলা যাবে কি আলহামদুলিল্লাহ। এ বন্ধুরে, ভালো করে জেনে নেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জাআতনি ইমরাতুন ওয়া মাআহা ইবনাতানি। আল্লাহর পয়গাম্বরের বিবি আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি ছিলেন রাইসুল মুহাদ্দিসিন, যেই আয়েশাকে আমার নবী 6 বছর বয়সে বিবাহ করেছিল। 9 বছর বয়সে আমার নবী তার লগে সংসার করতেছিল। যেই আম্মার বয়স আয়েশার যখন 18, আমার নবী আল্লাহর কাছে চলে গিয়েছিলেন। এ বিজয় যুবক ভাই, বৃদ্ধ বাবা, ভালো করে শুনলেন, এই হাদিসের রাবীর নাম হলেন আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি ডাক দিয়ে বলেন, আমার কাছে একজন নারী আসলেন, ইবনাতানে লাহা, তার সঙ্গে দুইটা কন্যা ছিল। বলেন কয়টা?
আর আপনি বলেন কয়টা? ফাসালতানি, ওই নারী আমার কাছে আইসা কিছু চাইলো, চাওয়ার পরে ফালাম তাজিদু ইনদি শাইআন গায়রা তামরাতিন ওয়াহিদা। আম্মা জান আয়েশা বলেন, এই দুনিয়ার মানুষেরা রে, ভালো করে শুনে না, ওই নারীটা যখন আমার কাছে যখন আসছে, আসার পরে আমার কাছে কিছু চাইতেছে, কিন্তু আমারও এমন অভাব অনটন, আমার ঘরে একটা খেজুর ব্যতীত দুইটা খেজুরও ছিল না। চিল্লায় বলেন না মারহাবা। কিন্তু ওই নারী আয়েশা যখন চাইতেছেন, ফাতাইতুহা, আম্মা জান আয়েশা বলেন, আমি খেজুরটা তার হাতে পৌঁছায় দিলাম। দেওয়ার পরে ইয়াহা ফাখাযাতহা ফাকাসামাতহা বাইনা ইবনাতাইহা, আল্লাহর পয়গম্বরের বিবি, আপনার আমার মা আম্মা জান হযরত আয়েশা বলেন, ওই একটা খেজুর যখন আমি ওই নারীকে দিলাম, ওই নারী খেজুরটাকে সমান করে দুখণ্ড করলেন, দুখণ্ড কইরা দুইটা কন্যার হাতে দিয়া দিলেন। বলুন না সুবহানাল্লাহ। ওই দুইটা কন্যার হাতে যখন দিলেন, আম্মা জান আয়েশা বলেন, ওয়ালাম তাকুল মিনহা শাইআন, ওই একটা খেজুর থেকে ওই নারী দুই কন্যাকে দেওয়ার পর একটু খেজুরও ওই নারীটা খাই নাই। কন্যা সুবহানাল্লাহ। অতঃপর সুম্মা কামাত ফাখরাজাত ওয়াবনাতাহা ফাদাখালা আলাইয়ান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই নারীটা নিয়ত করলেন আমার কাছ থেকে বের হয়ে যাবেন। ওই মুহূর্তে দরদি নবী, উম্মতের রাহবার নবী, উম্মতের দরদি নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকলেন আমার কাছে। ঢুকার পরে ফাহাদাসাতহু হাদিয়াত হাদিসাহা, আম্মা জান আয়েশা বলেন, তারপরে আমি ওই যে এক নারীর দুই কন্যার জীবন বৃত্তান্ত আমার নবীর কাছে আমি বর্ণনা করলাম। ফাকালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, মান ইবতুলিয়া মিনাল বানাতি বিশাইইন ফাহসানা ইলাইহিন্না কুন্না লাহু সিতরাম মিনান নার। আল্লাহু আকবার। আল্লাহর নবী কয়, তুমি যে হাদিস যেই কথা আমাকে শোনাইলা আয়েশা, ও আয়েশা, কাল কিয়ামতের ময়দানে দুইটা কন্যা জাহান্নামের পর্দা হয়ে দাঁড়ায়া যাবে। মানে জাহান্নামে ফেলাই দিব। ফেলাই দেওয়ার আগে আমরা যেমন অনেক জায়গায় নিচু জায়গায় যদি কোনো কিছু আমরা মাটি কাটি, তাহলে কম্বল দিয়া, দামি বাঁশ, আরো কত কিছু দিয়া দেওয়ার পর সেনপুরে মাটি না, আগে মাটি দেন, আগে ওইটা দেয় না। তাহলে জাহান্নামে দিতে গেলে তো গেট লাগবো নাকি? গেট দিতে ফালান লাগবে। কিন্তু এই নারীগুলো কাল কিয়ামতের ময়দানে বাপ মার জন্য কি হবে? পর্দা। কি হবে? পর্দা বাঁধান। মুসলিমের বর্ণনায় 6862 নম্বর হাদিস। এর জন্য মুসনাদে হুমায়দির মধ্যে আরো একটি হাদিস বর্ণনা করেন, মান কানা লাহু সালাসু বানাতিন আও সালাসু আখওয়াতিন। ভালো করে বুঝবেন, আল্লাহর নবী বলেন, যার ঘরে 3 কন্যা আছে বা যার ঘরে 3টা বোন আছে। কথা কয়টা? 2টা। কথা কয়টা? 3টা কন্যা যার ঘরে আছে বা 3টা বোন যার ঘরে আছে। আও ইবনাতানে আও উখতানে, আল্লাহ রাসূল বলেন, বা যার ঘরে 2টা কন্যা আছে, 2টা বোন আছে, 2টা কন্যা আছে, 2টা বোন আছে, ফাহসানা সুহবাতাহুম, আল্লাহর পয়গম্বর বলেন, যদি ওই মা বাবা যদি তাদের সঙ্গে ভালো ব্যবহার করে। বর্তমান সমাজে এমন খাটাস লোক যদি এই ফিল্ডে থাকেন, যারা কন্যাদেরকে মনে করেন এরা সেই করে, আছে না নাই? এমন দুষ্ট প্রকৃতির লোক আছে না নাই বাজান? আপনি একবার এই ধাই কান্তাও দানা কাটা বাড়ি নাই বাজান, হজ করতে যাব, ছেলের নামে 1 কুর মেরে দেয় 5 কাটা। এমন দরবেশ আপনার এলাকায় নাই? হ্যাঁ, কন্যার কাছে দোয়া নিয়ে পুলারে কি করে 1 কুর দিয়ে দেয়, আছে না নাই? এর জন্য সরকার ডাক দিয়া বলেন, যদি কোনো বাবা এই কন্যা দুটাকে, যদি কোনো ভাই ওই বোন 2টা
দুইটাকে ভালো আদব শিক্ষা দেয়, তাদের প্রতি নম্র ব্যবহার করে, ওয়াসসাবারা আলাইহিন্না, অতঃপর তাদের উপর সে ধৈর্য ধারণ করে, ওয়াত্তাকাল্লাহ ফিহিন্না দাখালাল জান্নাহ, যাইনা রাইখো আল্লাহ ওই ব্যক্তির জন্য জান্নাত খুলে দিয়েছে। কি দিয়েছে? জান্নাত। কি দিবে? তাহলে এই কন্যার মর্যাদা কম না বেশি? আওয়াজ দিয়ে বলেন, কম না বেশি? আল্লাহ রাসূলের 3টা ছেলে ছিল, 4টা কন্যা ছিল। কয়টা? মোট 7টা। কয়জন? 3টা ছেলেই মারা গেছে। 3টা ছেলে মারা গেছে। যাওয়ার পরেও 3 কন্যার ঘর থেকে সন্তান এসেছিল, মারা গেছে। কিন্তু হযরত ফাতিমা যুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনার গর্ভ থেকে 8জন সন্তান দুনিয়াতে পদার্পণ করেছে। কয়জন? সারা জীবন 2 জনের ওয়াজ শুনছেন না? মা কথা কন নাকি? কয়জন? 2 জনের ওয়াজ শুনছেন না? ইউটিউবে সার্চ দিয়ে দেখেন যে হযরত ফাতিমার গর্ভে কতজন সন্তান ছিল। এর জন্য বাজান রে, ভালো করে শুনবেন। সরকার আরো ডাক দিয়া বলেন, মেয়েদের পিছনে টাকা খরচ কম হয় না বেশি হয়? হ্যাঁ, কে কম হবো? কে ওই গেস্টিক মার্কা বাপ, কম হবো কে? মেয়ের পিছনে টাকা বেশি খরচ হয় ছেলেদের তুলনায়। এক মেয়ের পিছনে যে টাকা খরচ হয় 3-4 পোলা মানুষ করা যাবে ইতিহাস দিয়া, যদি বাবা ভালোবাসে থাকে। আর যদি না থাকে, যা সিরাটা আব্বা আমার জামা ছিঁড়ে গেছে, মা এডি পড়তে থাও, আর 2 মাস পড়ো। পোলায় কইছে খুশা লাগছে জামার মধ্যে, আব্বা আমার শার্টটা তো ছিঁড়ে গেছে, আমি স্কুলে কেমনে যাও? খালাই দেবে, যা নাইতে পারি, যা কিনে দিলি। আছে না? না। এর জন্য সরকার ডাক দিয়া বলেন, বাইহাকি শরীফের হাদিস, আল্লাহর পয়গম্বর বলেন, মান কানা লাহু সালাসু বানাতিন ইনফিকু আলাইহিন্না হাত্তা ইয়াবিন্না আও ইয়ামুতনা কুন্না লাহু হিজাবাম মিনান নার। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর বলেন, যদি কারো 2টা কন্যা থাকে আর যদি 3টা কন্যা সন্তান থাকে, আর ইনফিকু আলাইহিন্না, যদি সে ব্যয় করে তার কন্যাদের পিছনে, হাত্তা ইয়াবিন্না আও ইয়ামুতনা, ওই পর্যন্ত আল্লাহর পয়গম্বর বলেন, কুন্না লাহু হিজাবাম মিনান নার, এই 3টা কন্যা সন্তান বাপ মায়ের জাহান্নামের পর্দা হয়ে দাঁড়ায় যাবে। চিল্লায় বলুন না আল্লাহু আকবার। এর জন্য বাদাম রে, ভালো করে অন্তর লাগায় কানটা শ্রবণ করেন বাদাম, তাহলে বোঝা গেল কন্যার মান বেশি না কম? মেয়ের মান বেশি না? এর জন্য বাজান রে, ভালো করে বুঝবেন রে বাজান। এর জন্য মনটাকে নরম করেন বাজান। সমাজের মধ্যে কিছু মানুষ আছে, বউ যদি হয়, কথার কথা বউয়ের যদি 2টা কন্যা হয়, 3টা হয়, 4টা হয়, তখন 3টা হওয়ার পরে কয়, আরেকবার যদি কন্যা হয় তোর তালাক দিতাম। আছে না নাই? কি কইলো? 3 কন্যা হয়েছে, আরটা যদি হয় তোর তালাক দিন, তোর বাপের বাড়ি পাঠাই দিন। এখন প্রশ্ন ভালো করে বুঝছেন, হাদিসের ভাষ্য, কন্যা হওয়ার পিছনে দোষী বাবা, দোষীকে XY। ভালো করে বুঝবেন, ভালো করে বুঝছেন। কন্যা যদি হয় এইটার নাম কফাল, কন্যা যদি হয় এটার নাম কি? আর যদি আপনি বর্তমান বিজ্ঞানিক দার্শনিক অনুযায়ী যদি খোঁজেন,